অরুণাচল তুমি বলে দাও তুমি কার? দুটি রাষ্ট্র একটি প্রদেশের দাবিদার। যুগের পর যুগ ধরে ভারতের অরুণাচল প্রদেশকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে এশিয়ান সুপার পাওয়ার চীন। সাম্প্রতিক সময়ে এই দাবি আরও তীব্র রূপ ধারণ করেছে। যে কোনো অবস্থাতেই চীন যেন ভারতের এই প্রদেশটিকে নিজেদের মানচিত্রের অংশ বানিয়েই ছাড়বে। এমনকি অরুণাচলের স্থানীয় কোনো ভারতীয় নাগরিক চীনের ভিসার জন্য আবেদন করলে চীন তাদের পাসপোর্টে সেল না মেরে স্টেপল করা একটি কাগজে ভিসা দিয়ে থাকে। আর সেই স্টেপলড ভিসার মাধ্যমে চীন মূলত এটা বোঝাতে চায় যে অরুণাচলের বাসিন্দাদের তারা ভারতীয় বলে মনেই করে না। তবে কেন ভারতের এই অঙ্গরাজ্যটি নিয়ে চীনের এত মাথা ব্যথা? আন্তর্জাতিক আইন অনুযায়ী অরুণাচল মূলত কোন দেশের? চলুন জেনে নেওয়া যাক। অরুণাচল নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয় 1914 সালের মার্চ মাসে ব্রিটিশদের কর্তৃক ম্যাকমোহন লাইন প্রতিষ্ঠার মাধ্যমে। সে বছর তিব্বতের সীমানা নির্ধারণ ও অন্যান্য বিভিন্ন ইস্যু সমাধানের লক্ষ্যে সিমলায় তিব্বত, চীন ও ব্রিটেন একটি আলোচনায় বসেছিল। ইতিহাসের পাতায় যা সিমলা কনভেনশন নামে জনপ্রিয়। সে আলোচনায় ব্রিটিশদের পক্ষ থেকে প্রধান মধ্যস্থতাকারী ছিলেন হেনরি ম্যাকমোহন। তিনি ভারতবর্ষের সাথে তিব্বতের একটি সীমানা তৈরি করেন। তার নাম অনুসারে পরবর্তীতে সেই সীমানার নামকরণ করা হয় ম্যাকমোহন লাইন। তবে ব্রিটিশদের তৈরি করা সেই সীমানা মেনে নিতে পারেনি চীন, যার ফলে সিমলা কনভেনশনের আলোচনায় চীনা প্রতিনিধিরা অংশ নিলেও মূল চুক্তিতে তারা সই করেনি। বেইজিং এর অভিযোগ ছিল যে ভারতবর্ষের সাথে সীমানা নির্ধারণ নিয়ে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই তিব্বতের। এই দাবি আরো বেশি জোরালো হয়ে ওঠে যখন 1951 সালে তিব্বত আনুষ্ঠানিকভাবে বেইজিং এর দখলে চলে যায়। এরই মধ্যে 1947 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে ভারত সরকার ম্যাকমোহন লাইনকে ভারত ও চীনের সীমান্ত বিবেচনা করে অরুণাচলের ওপর নিজেদের একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা করে। অন্যদিকে চীন সরকার এই ম্যাকমোহন লাইনকে কখনোই স্বীকৃতি দেয়নি এবং তারা পুরনো কিছু মানচিত্র তুলে ধরে সেখানে ম্যাকমোহন লাইনের দক্ষিণের ভূখণ্ডগুলো অর্থাৎ অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে, যার ফলে দশকের পর দশক ধরে অরুণাচল প্রদেশের তাওয়াং নামক অংশকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছিল চীন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তারা গোটা অরুণাচল প্রদেশকেই নিজেদের বলে দাবি করছে। বিতর্কিত এই অঞ্চলটিকে ঘিরে দুদেশের সংঘাত কম হয়নি। 1962 সালের ইন্দো চীন যুদ্ধের সময় অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল এই অঞ্চল। সে সময় চীনা সৈন্যরা অরুণাচলের তাওয়াং দখল করে নিয়েছিল। যদিও যুদ্ধ জয়ের পর তারা তাওয়াং পুনরায় ভারত সরকারকে ফিরিয়ে দেয়। 1975 সালে তিব্বত ও অরুণাচলকে সংযোগকারী তুলুং লা পাসে ভারতীয় ও চীনা সৈন্যরা আরেক দফায় সংঘর্ষে জড়ায়। সেই সংঘর্ষে 4 জন ভারতীয় জওয়ান প্রাণ হারায়। তাছাড়া অরুণাচলে প্রায় সময় চীনা সৈন্যরা নিজেদের প্রভাব খাটিয়ে ঢুকে পড়ে। তবে বিগত কয়েক বছরের তুলনায় সাম্প্রতিক সময়ে ভারত চীন সম্পর্ক কিছুটা নরম হওয়ায় অরুণাচল নিয়ে সহসাই বড় কোনো পদক্ষেপ হয়তো নেবেন না শি জিনপিং। তবে অরুণাচলের উপর চীন যে কখনোই তাদের দাবি ছাড়বে না তা অনেকটা পানির মতো পরিষ্কার। তাই অদূর ভবিষ্যতে ভারত তাদের বিতর্কিত এই প্রদেশটিকে ধরে রাখতে পারবে কি না সেটাই এখন দেখার অপেক্ষা।